আমরা আজকে শিখব ডিলিং রেঞ্জ। আমি শিখাবো আমার ভাষায় আপনাদেরকে। তো আপনারা যদি ইউটিউবে ডিলিং রেঞ্জ সম্পর্কিত ভিডিও দেখেন কিংবা গুগলে সার্চ করেন তাহলে হয়তো একটু ভিন্নভাবে পাইতে পারেন, কিন্তু আমি আমার কনসেপ্টটা আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সম্ভবত মিল পাবেন, একটু এদিক সেদিক হইতে পারে, কারণ আমি এটা এলিয়ট ওয়েবের উপযুক্ত করে আপনাদেরকে বুঝাবো। ডিলিং তো আপনারা বোঝেন, ডিলিং হচ্ছে লেনদেন, আর রেঞ্জ মানে হচ্ছে জোন যেটা বলে, বা একটা এরিয়া। বাই সাইড লিকুইডিটি ও সেল সাইড লিকুইডিটি হান্ট কি হবে? একটা মুভ, যেই মুভটা বাই সাইড লিকুইডিটিও হান্ট করবে, সেল সাইড লিকুইডিটিও হান্ট করবে, অথবা সেল সাইড লিকুইডিটি হান্ট করবে ও বাই সাইড লিকুইডিটি হান্ট করবে। যে কোনোটা আগে করতে পারে। কীরকম? মনে করেন এইখানে আপনার সেল সাইড লিকুইডিটি আছে আর এইখানে বাই সাইড লিকুইডিটি আছে, তাহলে যেই কোনো একটা মুভ, ধরেন প্রথমে এইভাবে আপনি এই সেল সাইড লিকুইডিটি হান্ট করলো, এরপরে বাই সাইড লিকুইডিটি হান্ট করবে, করার পরে এরপরে উপর দিকে যাবে, উপরে যাক বা যেই দিকেই যাক। এই যে হান্ট করা উভয় সাইড, এইটা এইভাবে করতে পারে, আবার ঠিক বিপরীত ধর্মীভাবে এই পাশে আগে বাই সাইড তারপরে সেল সাইড, এরপরে এইভাবে করতে পারে, যে কোনো রকম করতে পারে। কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে দুই সাইড লিকুইডিটি, মানে বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি দুইটাই হান্ট করতে হবে। বাই সাইড লিকুইডিটি ও সেল সাইড লিকুইডিটি হান্ট, অথবা সেল সাইড লিকুইডিটি ও বাই সাইড লিকুইডিটি হান্ট হওয়ার পরে যে মুভটা আসবে তাকে ডিলিং রেঞ্জ বলা হবে। যেটা দেখালাম এইখানে আপনার প্রথমে ধরেন বাই সাইড লিকুইডিটি নিল, এরপরে সেল সাইড লিকুইডিটি নিল, নেওয়ার পরে এই যে মুভটা আসবে এই মুভটাকে বলা হবে ডিলিং রেঞ্জ। বাই সাইড অথবা সেল সাইড লিকুইডিটি যদি ডিলিং রেঞ্জের মধ্যেও তৈরি হয় সেটাও ধরা যাবে। কি মনে করেন এইভাবে একটা রেঞ্জ তৈরি হলো, এখন এই রেঞ্জের ভিতরে এরকম কোনো একটা জায়গায় লিকুইডিটি তৈরি হলো, তাহলে এইটাও ডিলিং রেঞ্জের, মানে ডিলিং রেঞ্জের ভিতরে যদি আপনার লিকুইডিটি তৈরি হয়। এখন এইটা কি লিকুইডিটি? এইটা হলো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তাহলে এই ক্ষেত্রে কি করবে প্রাইসটা? এই ক্ষেত্রে প্রাইসটা কি করবে? এইভাবে তো গেল, যাওয়ার পরে এইখান থেকে এরপরে আবার এই আসবে, আসার পরে এই আপনার সেল সাইড লিকুইডিটি নেবে, তারপরে বাই সাইড লিকুইডিটি নেওয়ার জন্য আসবে। তার মানে হচ্ছে যদি ডিলিং রেঞ্জ যেটা তৈরি হবে, ডিলিং রেঞ্জ যে মুভটা তৈরি হবে, সেই মুভের ভিতরেও যদি লিকুইডিটি তৈরি হয়, বাই সাইড হোক অথবা সেল সাইড হোক, যদি তৈরি হয় তাহলে সেই লিকুইডিটিও ধরা যাবে। মূল কথা হচ্ছে যে বাই সাইড লিকুইডিটি সাথে সেল সাইড লিকুইডিটি, অথবা সেল সাইড লিকুইডিটি সাথে বাই সাইড লিকুইডিটি, মানে উভয় পাশ যখন হান্ট হবে, হান্ট হওয়ার পরে যে মুভটা হবে এই মুভটাকে ডিলিং রেঞ্জ বলা হয়। এর সাথে কি বাই সাইড অথবা সেল সাইড লিকুইডিটি যদি ডিলিং রেঞ্জ তৈরি করে, মানে এর ভিতরেও যদি তৈরি হয়, তবে সেটাও ধরা যাবে। একটা বিষয় আপনারা খেয়াল করি, ডিলিং রেঞ্জ তৈরি হইতে হলে বাই সাইড লিকুইডিটি ও সেল সাইড লিকুইডিটি উভয় হান্ট হওয়া জরুরি, এবং এইটাই শর্ত। যদি দুই সাইডের লিকুইডিটি হান্ট না হয় তাহলে সেইটা ডিলিং রেঞ্জ হিসাবে গ্রহণযোগ্য না। আর আরেকটা বিষয়, ডিসকাউন্টে বাই আর প্রিমিয়ামে সেল। মনে করেন এইভাবে একটা প্রাইস আসছে, আসার পরে এই একটা সুইং তৈরি করছে, তাহলে এই যে সুইং হাই, যেটা এই সুইং হাইটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। তাহলে এই একটা সেল সাইড লিকুইডিটি তৈরি হলো, একটা সুইং হাই, আর এইখানে একটা সুইং লো তৈরি হলো যেইটা বাই সাইড লিকুইডিটি। এখন এইখানে বাম সাইডে কোনো একটা পিওআই আছে, সেইটা এইখানে সুইপ করছে বিধায় এই জায়গায় প্রাইসে এরকম একটা অ্যাকশন আসতেছে। তাহলে এই যে সুইং হাই, এই সুইং হাই আমরা জানি যে সুইং হাইয়ে লিকুইডিটি থাকে, সুইং লোয়ে লিকুইডিটি থাকে, মানে যত জায়গায় লিকুইডিটি থাকে তার ভিতরে সুইং হাই এবং সুইং লো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইটা যদি আমার সেল সাইড লিকুইডিটি হয় আর এইটা যদি বাই সাইড লিকুইডিটি হয়, তাহলে এই যে পরবর্তীতে যে মুভটা আসছে, এই মুভটা, কারণ এইখানে একটা লিকুইডিটি তৈরি করে আসছে, এইখানে একটা লিকুইডিটি তৈরি হয়েছে। এখন এই পাশের লিকুইডিটি সুইপ করার পরেই তো এই মুভটা তৈরি হয়েছে। এই মুভটা যখন তৈরি হইল, তৈরি হওয়ার সময় এই যে সেল সাইড লিকুইডিটি ছিল, সেই সেল সাইড লিকুইডিটি সে নিয়ে নিল। তাহলে এই পাশে প্রথমে কি করলো? বাই সাইড লিকুইডিটি নিল। বাই সাইড লিকুইডিটি নেওয়ার পরে এরপরে সেল সাইড লিকুইডিটি নিয়ে নিল। যখন সে বাই সাইড এবং সেল সাইড উভয় সাইড লিকুইডিটি তার নেওয়া কমপ্লিট হয়ে গেল, তখন সে একটা ডিলিং রেঞ্জে পরিণত হইল। আমার এই যে পুরো অংশটা, এই পুরো অংশটাকে বলা হবে ডিলিং রেঞ্জ।
কারণ এ কি করছে, সেল সাইড লিকুইডিটি বাই সাইড লিকুইডিটি দুইটাই হান্ট করার পরে এই মুভমেন্টটা আসছে। তাহলে এই মুভমেন্টটা পুরোটা হচ্ছে একটা ডিলিং রেঞ্জ। ডিলিং রেঞ্জ যে পুরো বিষয়টা, ধরেন এইটা একটা ডিলিং রেঞ্জ, এইভাবেই ধরি আমরা। এই ডিলিং রেঞ্জের 50%, ধরেন এই 50%, বাকি আপনার এইগুলো থাকলেও চলে, না থাকলেও চলে, এগুলো থাকার দরকার নেই। এইভাবে যখন হবে তখন মানে এইটা যদি মানে নিচ থেকে উপরে যায়, তাহলে এই টোটাল রেঞ্জের যে নিচের অংশটা, এই নিচের অংশটাকে বলা হবে 50%-এর নিচের অংশ। 50%-এর নিচের অংশ, এই 50%-এর নিচের অংশকে বলা হবে ডিসকাউন্ট জোন, আর উপরের অংশ, উপর যে 50% এইটাকে বলা হবে প্রিমিয়াম জোন। তাহলে এইটা ডিসকাউন্ট জোন, এইটা প্রিমিয়াম জোন। যখন উল্টা হবে মানে প্রাইসটা উপর থেকে নিচে আসতেছে, তখন উপরে যাবে ডিসকাউন্ট জোন, নিচে প্রিমিয়াম জোন। তাহলে আমরা বাই করব কোথায়? সবসময় ডিসকাউন্ট জোনে বাই করব। আর যদি সেল করি তাহলে কি করব? প্রিমিয়ামে সেল করব। মনে করেন এইখান থেকে এই মুভটা যাওয়ার পরে আমি যদি এই থেকে এই পর্যন্ত ফিবোনাচি দেই, তাহলে ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটা দিলে পরে আমার এই যে মাঝখানটা, এইটা হচ্ছে 50%। এই 50%-এর নিচের যে অংশ আমি যে গ্রিন করে রাখছি, এইটা হচ্ছে ডিসকাউন্ট জোন, আর উপরে যে লাল অংশ এইটা হচ্ছে প্রিমিয়াম জোন। এখন আপনারা এই শব্দটা আগে হয়তো শুনছেন, যদি না শুনেন তাহলে এখন শোনেন। সেইটা হচ্ছে যে আপনার যেই কোনো পিওআই যদি ডিসকাউন্ট জোনে তৈরি হয়, সেইটার গুরুত্ব প্রিমিয়াম জোনের পিওআই থেকে বেশি হয়। ধরেন এইখানে এক প্রিমিয়াম জোনে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো, সেই সাথে ডিসকাউন্ট জোনেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে এই ক্ষেত্রে দুইটার ভিতরে গুরুত্ব থাকবে বেশি ডিসকাউন্ট জোনে যেই ফেয়ার ভ্যালু থাকবে সেইটার। এখন প্রাইসটা যখন উপরে গেল, যাওয়ার পরে আমরা কি পাইলাম? একটা ডিলিং রেঞ্জ পাইলাম। ডিলিং রেঞ্জ পাওয়ার পরে আমরা এর প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন বের করব। প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন বের করার পরে আমরা ডিসকাউন্ট জোনে খুঁজে দেখবো যে ওইখানে আমার স্ট্রং পিওআই কি আছে। এখন পিওআই এর ভিতরে কি কি থাকতে পারে? পিওআই এর ভিতরে থাকতে পারে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, ভলিউম ইমব্যালেন্স থাকতে পারে, তারপরে অর্ডার ব্লক থাকতে পারে, এছাড়া ইন্টারনাল লিকুইডিটির আরও কিছু বিষয় থাকতে পারে। সব কিছু মিলায় আমরা ডিসকাউন্ট জোনে খুঁজে বের করবো যে আমার পিওআই কি আছে। যখন প্রাইস এই যে আপ মুভমেন্টটা তৈরি করার পরে যখন সে রিট্রেসমেন্ট করবে বা থ্রো ব্যাক করবে, এই থ্রো ব্যাকের সময় সে ডিসকাউন্ট জোনে যে পিওআই পাবে সেই পিওআইকে রেসপেক্ট করবে, এবং সেইখান থেকে সে তার পূর্বের যে ট্রেন্ড, সেই পূর্বের ট্রেন্ডে ফিরে যাবে। আচ্ছা, তাহলে এই সেল সাইড প্রথমে কি করলো? এইখানে সেল সাইড লিকুইডিটি নিল। দেখেন এইটাও কিন্তু একটা ডিলিং রেঞ্জ তৈরি হয়, এইটাও একটা ডিলিং রেঞ্জ তৈরি হয়। কি জন্য? মানে এই অংশটা একটা ডিলিং রেঞ্জ ধরা যায়। এও কিন্তু আপনার প্রথমে সেল সাইড বাই সাইড লিকুইডিটি নিছে, তারপরে সেল সাইড লিকুইডিটি নিছে। আর আমরা একটু বড় আঙ্গিকে দেখতেছি বিদায় আমরা এই অংশটা ধরতেছি। তাহলে এই প্রাইসটা যখন এইভাবে আসছে, আসার পরে এই আসার সময় কি করছে? এই অংশে সে একটা লিকুইডিটি রেখে আসছে। আর এই নিচে আসার পরে যখন সে বাই সাইড লিকুইডিটি পাইছে, সে বাই সাইড লিকুইডিটি সুইপ করার পরে এখান থেকে প্রাইসটা উপরে মুভ করছে। প্রাইসটা যখন উপরে মুভ করছে, প্রাইসটা মুভ করে উপরে যাওয়ার সময় দেখেন এইখানটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে গেছে, এই অংশে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে গেছে। যাওয়ার পরে যখন এই ফুল মুভটা কমপ্লিট করছে, ফুল মুভটা যখন কমপ্লিট করছে তখন তার কি হলো? সেল সাইড লিকুইডিটিও সুইপ করা বা হান্ট করা হয়ে গেল। তাহলে এই সে বাই সাইড লিকুইডিটি হান্ট করলো, এরপরে সে সেল সাইড লিকুইডিটি হান্ট করলো। যখন এই দুই সাইড লিকুইডিটি হান্ট করা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমরা কি করব? এইটাকে ওয়েভ 1 ধরেন অথবা ওয়েভ এ ধরেন, একটা মার্কিং করে দেন। তাহলে এইটা আমাদের ধরেন 1/A ধরি আমরা। এটা 1 হইতে পারে, এও হইতে পারে, আমরা ধরে দিলাম। ধরার পরে এরপরে আমার এখান থেকে থ্রো ব্যাক বা পুল ব্যাক বা রিট্রেসমেন্ট যেটাই সব শুরু হয়েছে। এখন তাহলে আমার এই যে পুরো অংশটা, এই থেকে এই পর্যন্ত যে অংশটা, এইটা আমার ডিলিং রেঞ্জ। এই অংশটা হচ্ছে ডিলিং রেঞ্জ। এখন আমার কাজ কি? এই ডিলিং রেঞ্জের এই থেকে এই পর্যন্ত আমি ধরবো,
এই থেকে এই পর্যন্ত ধরলে আমার 50% হচ্ছে এই বরাবর, কারণ আমি 50%টা মার্ক করে দিই, এইটা হলো আমার 50%। তাহলে 50%-এর এই নিচের যে অংশ এইটা হচ্ছে ডিসকাউন্ট জোন, আর উপরের যেটা সেটা হচ্ছে প্রিমিয়াম জোন। তাহলে আমি যদি বাই করতে চাই তাহলে আমার খুঁজতে হবে এই যে ডিসকাউন্ট জোন, এই ডিসকাউন্ট জোনের ভিতরে কোনো একটা পিওআই। তাহলে এই ডিসকাউন্ট জোনে একাধিক পিওআই আছে, এইখানে একটা অর্ডার ব্লক আছে, তারপরে এইখানে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সব মিলে আপনার টাইম ফ্রেম চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তা ধরেন আমরা এইটাকেই ধরলাম, এটা একটা গুরুত্বপূর্ণ পিওআই। তাহলে আমার প্রাইসটা কি করার সম্ভাবনা আছে, এইটা তখন কি তৈরি হইলো, এইটা আবার একটা ইন্টারনাল বাই সাইড লিকুইডিটি তৈরি হইলো, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি তৈরি করে গেছিল এইখানে, যেইটা এই এক্সটার্নাল থেকে ইন্টারনালে আসলো, আসার পরে এরপরে আবার উপরে গেল। তাহলে এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা যদি আমাদের ওয়েভ এ হয় এবং এর 50%-এর নিচের অংশ ডিসকাউন্ট, এই ডিসকাউন্টের ভিতরে আমরা পিওআই খুঁজবো, যেই পিওআই থেকে প্রাইস ট্যাপ করে উপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এই অংশটা আমার হবে ওয়েভ 2 অথবা বি। এরপরে এখান থেকে আমার যেটা যাবে সেটা হচ্ছে পরবর্তী মুভ, এইটা পরবর্তী মুভ।